অন্যান্য সকল পলিটেকনিকের মধ্যে ঝিনাইদহ পলিটেকনিকের অবস্থা একদম তলানিতে। ওই টাকা মেরে খাই কি অবস্থায় এসে দাঁড়ায়। আসসালামু আলাইকুম গাইজ, তো কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো অলওয়েজ আমিও ভালো আছি। তো আজকে চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের 7টা যে দাবি নিয়ে হচ্ছে আজকে যে ছাত্র আন্দোলনটা হচ্ছে, এটা আসলে কি কারণে কি দাবিগুলো এই বিষয়ে আমি বলবো। আর কি সাইড থেকে যে বিস্তারিত যে খবরগুলো যে শোনা যাচ্ছে সেগুলো কি সেগুলো সব বলবো। পুরো ভিডিওতে সাথে থাকবেন। আর আমি ঝিনাইদহ পলিটেকনিকের একজন সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট ছিলাম। আমি চলতি সেমিস্টারে আমার ট্রান্সফার হয়ে গেছে, আমি কুষ্টিয়া পলিটেকনিকে চলে আসছি। আর ঝিনাইদহ পলিটেকনিকের এই অবস্থাটা আমি শোনার পরে যাই হোক এখানে আর কি দেখতে আসলাম। আর পরিস্থিতিটা কোন জায়গায় দাঁড়িয়েছে এটা আপনাদের ফুল ভিডিওতে দেখাবো, তো সাথেই থাকবেন। তো আজকে কম্পিউটার ডিপার্টমেন্টের লাস্ট এক্সাম ঝিনাইদহ পলিটেকনিকে মিড টার্ম এক্সাম চলছে, যেখানে সবাই এক্সাম দিয়ে বের হয়েছে। বের হওয়ার পরে আজকে অন্যান্য ডিপার্টমেন্টের আরও এক্সাম আছে। আর কালকেও শুনছিলাম যে কালকেও কলেজের ভিতরে একটা আন্দোলন টাইপের একটা বিক্ষোভ অবরোধ হয়েছে, যেখানে স্টুডেন্টরা সবাই এক জায়গায় হয়ে বসে একটা দাবি দিয়েছে, 7 দফা একটা দাবি দিয়েছে। আমি দাবিটা পড়ে শোনাবো যে কী দাবি ছিল। আর এখানে আন্দোলনে আজকেও আন্দোলন হচ্ছে। আজকে পরীক্ষার পরে কেউ না খেয়ে আছে, অনেকে আজকে বাসায় যাওয়ার প্ল্যান করছে, কেউ না যেয়ে এখানে আন্দোলনে অ্যাটেন্ড করছে। পুরো বিষয়টা আমি এখন বলবো। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। তো আমাদের যে প্রিন্সিপাল আছে, ঝিনাইদহ পলিটেকনিকের যে প্রিন্সিপাল আছে, ওই প্রিন্সিপাল প্রচুর দুর্নীতিবাজ। তারপরে উনি 100 টাকা মেরে খাইতো হিসেবে কলেজে আসছে। তারপরে আপনার কলেজে বিভিন্ন জায়গায় কোনো উন্নতি নাই, কলেজের ল্যাবে কোনো উন্নতি নাই। কম্পিউটার ল্যাব, কেমিস্ট্রি ল্যাবের অবস্থা খুবই খারাপ। আর তারপরে এই জন্য ছেলে দিলে। আর তারপরে গেস্ট টিচারদের বাদ দেওয়া হয়েছে। গেস্ট টিচারদের বাদ দেওয়া হয়েছে। ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট, সিভিল ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টগুলো পুরো ফাঁকা হয়ে গেছে। মানে মূলত 2-1টা স্যার আছে এখন এই জন্য আর কি ছাত্রছাত্রী সবাই আন্দোলনে নামিছে। আজ যাই হোক এই প্রিন্সিপালকে পদত্যাগ করাইতে হবে, নাহলে এই প্রিন্সিপাল যতদিন আছে ততদিন কলেজের ফান্ডের টাকা মেরে খাবেই। আর এটাও আরেকটা অভিযোগ আসছে, যেটাকে জঘন্যতম অভিযোগ। সেটা কলেজের গাছ রাত্রে বিক্রি করে নাকি প্রিন্সিপাল এই টাকাটা নিত। কারণ এটা কত তো সত্যি জানি না। রাস্তা আটক করা হয়েছে, চলছে। যাক কেমন কি হয়। আর আপনাদের আরেকটা কথা যেটা বলি সেটা এই যে গেস্ট টিচারদের বাদ দেওয়া হয়েছে, হ্যাঁ, এটার কি জন্য করছে দেখেন, যে অর্থ সংকটের কারণ দেখায় গেস্ট টিচারদের বাদ করছে। আর এই যে ফান্ডের টাকা, এটা উত্তোলন করে ব্যয়ের যে হিসাব বা ব্যয়ের যে হিসাব, হ্যাঁ, এটা দেয় নাই, এটা চাওয়া হয়েছে। আর এই যৌক্তিক এই দাবিটা সহ আরও 7টা দাবি আছে, যে 7 দফা দাবিতে মূলত এই রাস্তায় বসে স্টুডেন্টরা অবরোধ করছে সকাল থেকে না খেয়ে। তো বুঝতে পারছেন যে পলিটেকনিকের অবস্থাটা এখন কোন জায়গায় গেছে। এটা কিন্তু শিক্ষকদের কাছে আমরা যখন জবাবদিহিতা চাইতে চাই, শিক্ষকরা বলতে পারে। ঝিনাইদহ পলিটেকনিক আজকে কারিগরি শিক্ষা বোর্ডে অন্যান্য সকল পলিটেকনিকের মধ্যে ঝিনাইদহ পলিটেকনিকের অবস্থা একদম তলানিতে। ওইখানে কারিগরি শিক্ষা বোর্ডের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে, ওনারা ভাবে যে ঝিনাইদহ পলিটেকনিক হয়তো পলিটেকনিক, ওইখানে যেমন তেমন একজন অধ্যক্ষ বসে। আপনাদেরকে মনে রাখা উচিত, ঝিনাইদহ পলিটেকনিক এইখান থেকে বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ার বেরিয়েছে। বিএডে 5-7 জন 10 জনকে প্রতি বছর থেকেছে। বিগত কয়েক বছর দেখা যাবে যে ঝিনাইদহ পলিটেকনিক বিএড ক্যাম্পাসে কোনো শিক্ষার্থী নেই বললেই চলে। আমরা এখন বিএড অ্যাডমিশনের আমরা যখন যাই এখানে দেখি লিস্টে পরীক্ষার খাতায় ঝিনাইদহ পলিটেকনিকের কোনো ভাগ নেই। খুবই আফসোস লাগে, কারণ আমরা ঝিনাইদহ পলিটেকনিক সেরকম মাননের মধ্যে শিক্ষার্থী আমরা এখানে বের করতে পারি।
পাচ্ছেন। আচ্ছা, এইখানে খণ্ডকালী শিক্ষকদের তো একরকম মানহানির ব্যাপার তো উঠেই চলে এসেছে, আমাদের জুনিয়ররা বলছেন। এইখানে আমি চাই যে অধ্যক্ষ মহোদয়, কালকে তাকে বলা হয়েছে বিবৃতি যে আপনি এখানে তাদেরকে আবার গ্রহণ করুন, ওনারা গ্রহণ করেন বিদায়। এখানে খণ্ডকালী শিক্ষকদের যে 5 মাসের বেতন বকেয়া রয়েছে, সেই 5 মাসের বেতন তো দিবেই না, প্লাস ওনাদের আগে যে 50% বোনাস দেওয়া হতো, ওনারা কিন্তু বেশি পরিমাণ টাকা পায় না, সর্বোচ্চ 8,000 থেকে 10,000 টাকা পায়। সেই টাকার 5% 50% বোনাস ছিল, সেটাও কমিয়ে 20% করে দিয়েছে। এটা তো একটা বড় ধরনের বৈষম্য। এছাড়া কয়েকটা শিক্ষক আছে যারা অধ্যক্ষ মহোদয়ের তেলবাজি করছে, সেই সমস্ত শিক্ষকদেরকে আমরা বলতে চাই, আমরা শিক্ষক বলতে শুধুমাত্র এই গেস্ট টিচারকে চিনেছি, আর যতক্ষণ না পর্যন্ত আমাদের জুনিয়র ইনস্টিটিউট নিয়োগ দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত গেস্ট টিচারগুলোই থাকবে এবং তাদের যে বেতনগুলো বকেয়া আছে সেই বেতনগুলো দিয়ে দেবে, প্লাস অনতিবিলম্বে শিক্ষকদের ক্যাম্পাসে ক্লাস নেওয়ার সুষ্ঠু পরিবেশ করে দিতে হবে। এখানে স্যার সহ সাংবাদিকরা, পুলিশ সহ আসছে, আর এখানে হচ্ছে বড় ভাইদের সাথে কথা বলতে বসবে। আসলে আজকে হয়তো বা ফয়সালাটা হবে যে কি হবে না হবে, প্রিন্সিপাল স্যারের পদত্যাগ হবে কি না হচ্ছে, এর কোনো সমাধান দিবে। তো এখানে হচ্ছে স্যাররা হচ্ছে বড় ভাইদের সাথে গেল, যাই হচ্ছে কথা বলবে, এখন কথা বলে আমাদের চলে যেতে বললো, তখন স্টুডেন্টরা মূলত সবাই চলে যাচ্ছে এদিকে, আর আমাদের পিছেও আছে। এখন পুলিশ, বিভিন্ন সাংবাদিক চ্যানেল এগুলো আসলো, এখন দেখা যাক কি একটা ফয়সালা করা যায়। তারপরে হচ্ছে অনেক হচ্ছে ভাবে সবাই গেটে পরে, কলেজের মেন গেটে ওইখানে সবাই কথা বললো আর কি, দেখা যাক পরবর্তীতে কি একটা মানে কি অবস্থায় এসে দাঁড়ায়। আর আমি মূলত হচ্ছে কুষ্টা পলিটেকনিক ট্রান্সফার নিয়ে চলে গেছি, আর আমি শুনছিলাম যে ঝিনাইদহ পলিটেকনিকের এই অবস্থা। আমার মিড টার্ম পরীক্ষা শেষ হয়েছে, তাই হচ্ছে আমি হচ্ছে এখানে আইসি আর কি জিনিসটা দেখার চেষ্টা করছি যে কি হচ্ছে এই জায়গায়। ভিডিও এত দূরই, ভালো থাকবেন সবাই, আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার দেবেন যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছায়, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।